আরজিকর হাসপাতালে চিকিৎসকের মৃত্যু। মৃতার পরিবারকে পুলিশের পক্ষ থেকে শুরুতে বলা হয়েছিল আত্মহত্যা। মৃতার পরিবারের দাবি, প্রতিপদে পুলিশের তরফে অসহযোগিতা করা হয়েছে, ঘণ্টার পর ঘণ্টা হাসপাতালে বসিয়ে রাখা, মৃতদেহ দেখতে না দেওয়া ইত্যাদি। এমনকি জুনিয়র ডাক্তারদের থেকে মৃতদেহ কার্যত ছিনিয়ে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। সব মিলিয়ে শুক্রবার সকাল থেকেই আরজিকর কাণ্ডে কাঠগড়ায় কলকাতা পুলিশ। পুলিশ আমাদের সঙ্গে ভীষণ ইনকর্পোরেট করেছে, কোনো রকম সাহায্য পুলিশ করেনি। পুলিশ পারলে বডিটাকে যতক্ষণে হসপিটালে, আমরা বাড়ির লোক মিনিমাম কতটুকু আমাদের বলেনি। আমরা যে ওর বাবা মা বাদ দিয়ে আমরা তো ফ্যামিলির লোক, কাকা কাকি, আমাদের সাথে কোনো রকম কোনো সহযোগিতা পুলিশ করেনি। কতক্ষণে শুধু হসপিটাল থেকে বডিটাকে বের করুন। বাবা মা থানায় বসে রয়েছে, টালা থানায়, বডি চলে এসছে বাড়িতে। এটাকে সাহায্য বলে? এটাকে সাহায্য বলে? ঘটনা জানাজানি হতেই উত্তাল হয়ে ওঠে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল। দিনভর ধরে চলে ধর্ণা, বিক্ষোভ এবং জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। অপরদিকে পুলিশের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। ময়নাতদন্তের পর মৃতার দেহ নিয়ে পুলিশ পৌঁছে যায় সোদপুরের বাড়িতে, কিন্তু মৃতার বাবা মা এসে পৌঁছাতে পারেননি। অভিযোগ সেই পুলিশের অসহযোগিতা। কিন্তু সেখানে তখন পৌঁছে গিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তিনিও কার্যত মেনে নিয়েছেন খুনের তত্ত্ব। যদিও তার কৌশলী মন্তব্য, মানুষের দাবিকে স্বীকৃতি দিয়ে তিনি খুনের অভিযোগকেই তুলে ধরেন। সত্যি আর মিথ্যা বলবো না, মানুষের কথাই আমরা বলছি। আমরা বলছি না খুন হয়নি, আমরা বলছি না খুন হয়েছে। যা মানুষের কথা, সেই দাবি আমরা তুলে ধরেছি এবং সেই মতো করে রাজ্যের সরকার, পুলিশ, হাসপাতাল এবং বিভিন্ন হাসপাতালের প্রধানরা তারা এই দাবি মেনে নিয়ে তারা জুডিশিয়াল জাস্টিসের দ্বারা ভিসারা করিয়েছে, তার আন্ডারেই পোস্টমর্টম করিয়েছে এবং তারাই সিট গ্রহণ করার কথা বলেছে। আরজিকর হাসপাতালের মতো বড় প্রতিষ্ঠানের ভিতর দেহ মিলল এক চিকিৎসক ছাত্রীর। ঘটনার পর রাজ্যে নারী নিরাপত্তার বেআব্রু দিকটি পুনরায় তুলে ধরে পথে নামেন বিরোধীরা। আত্মহত্যা নয়, খুন হয়েছেন তরুণী চিকিৎসক, আগেই দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার গোটা ছাত্র সমাজকে মাঠে নেমে প্রতিবাদ জানানোর আহ্বান জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু। তিনি জানান, নির্যাতিতার পরিবারের আইনি সহযোগিতা প্রয়োজন হলে পাশে দাঁড়াবে বিজেপি। অপোজিশন লিডার, আমি পরিষ্কার বলছি, এটা শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে। কলকাতার বুকে নামী মেডিকেল কলেজে এইভাবে শিক্ষার্থী, পড়ুয়া ডাক্তারকে শারীরিক অত্যাচার করে খুন করা, এটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন শৃঙ্খলা তো শেষ হয়ে গেছিল, এটা লাস্ট। আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলছি যে মাঠে নামুন, আপনারা নামুন, প্রয়োজনে পতাকা ছড়া নামুন। রাজ্যের অপোজিশন, প্রিন্সিপাল অপোজিশন হিসেবে, তার লিডার হিসেবে আমি বলছি যে পুরো রাজ্যের মানুষ আপনাদের সাথে আছে এবং ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআইকে কেস হ্যান্ড ওভার করে দেওয়া। আর যদি না করেন, ওরা করবে না, তাহলে পরিবারকে বলবো যে আপনারা কোর্টের দ্বারস্থ হন। আপনারা যদি সহযোগিতা চান আমরা করব। আমাদের পক্ষ থেকে ওখানে সজল ঘোষ কাউন্সিলর সহ, ডাক্তার অর্চনা মজুমদার সহ অনেকেই আছেন। আপনারা যে কোনো ধরনের সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত আছি। ভারতবর্ষ কি সমগ্র বিশ্বে নেই হবে কোনো একজন নারীকে, অন ডিউটি ডক্টরকে সেই হাসপাতালেই, খাস কলকাতার বুকে যেখানে পুলিশ আউটপোস্ট রয়েছে সেই হাসপাতালে, সেখানে তাকে যেভাবে করে নৃশংসভাবে তার উপর যে পাশবিক অত্যাচার চলেছে এবং তারপর তাকে যেভাবে হত্যা করা হয়েছে, নিন্দার তো কোনো ভাষা নেই। এবং প্রতিবাদও আমাদের আরো তীব্রতর করতে হবে, কারণ পশ্চিমবঙ্গ জুড়ে কখনো হাঁসখালি, তো কখনো কামদুনি, তো আজকে খাস কলকাতায় যেভাবে করে দুষ্কৃতীরা এরকম মাথাচাড়া দিয়েছে এবং রাজ্যের পুলিশ প্রশাসন তারা ব্যর্থ বলেই এবং তাদের গাফিলতির জন্যই কিন্তু আজকে আমরা একজন বাংলার মেয়েকে হারাতে হয়েছে এরকম নির্মম ভাবে। শুক্রবারের পর শনিবারও জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছায়। শহর কলকাতা থেকে ছড়িয়ে পড়ে বিভিন্ন জেলায়।
সরকারি হাসপাতালগুলিতে বিক্ষোভ শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। বিরোধীরা বিরোধিতার সুর চড়াতে শুরু করতেই আসরে নামে শাসক দল। এক টিভি চ্যানেলে টেলিফোনে মুখ্যমন্ত্রী জানান যে কোনো তদন্তে রাজি সরকার। তিনিও চান প্রকৃত দোষী যেন শাস্তি পায়। এই আবহে নির্যাতিতার বাড়িতে পৌঁছে গেলেন দমদমের সাংসদ সৌগত রায়। তিনিও দাবি করেন রেয়াত পাবে না দোষীরা। উনি বলেছেন নক্কারজনক ঘটনা, যে কেউ তদন্ত করলে ওর কোনো আপত্তি নেই। এখন কলকাতা পুলিশ তো বলছে একজন অপরাধীকে ধরেছে, তার থেকে প্রমাণ পেয়েছে। আমি কমিশনারের সাথেও কথা বললাম, ওরা বলল ওরা যা প্রমাণ পেয়েছে, তবে পুলিশ বলছে আরও কেউ জড়িত থাকতে পারে, সেই তদন্তটা চলছে। আমাদের একটাই ব্যাপার, এই পরিবার আমাদের খুব সকলের পরিচিত এবং এর হয়েছে, আমাদের তো সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। ওরা বলছে যে আমার মেয়ে তো গেছে, এখন দোষীদের শাস্তি হোক, আমরাও তাই চাইছি। হেডফোনের তারের সূত্র ধরে তদন্তকারীদের নজরে আসেন সঞ্জয় রায়। জানা যাচ্ছে তিনি একজন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। তবে এই নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও বিষয়টি স্পষ্ট করেন দমদমের সাংসদ সৌগত রায়। ধরা পড়েছে তো সিভিক ভলেন্টিয়ার, তার ওখানে যাতায়াত ছিল, এটা দেখা গিয়েছে। এখন এটা বন্ধ করতে হবে। হাসপাতালে আমি কাল রাত্রিরে হাসপাতালে ছিলাম 2 ঘন্টা। অনেক বাইরের লোক থাকে, যাদের বাড়ির পেশেন্ট আছে, তারা ওখানে বিছানা করে থাকছে, ইত্যাদি ইত্যাদি। কীভাবে সেটা নিয়ন্ত্রণ করবে সেটা হাসপাতাল কর্তৃপক্ষের ডিসিশন নিতে হবে। শনিবার সাংবাদিক বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। একজন গ্রেফতার হয়েছে জানিয়েও তিনি বেশ কিছু প্রশ্ন এড়িয়ে গেলেন। ধৃত ব্যক্তি সিভিক ভলেন্টিয়ার কিনা প্রশ্ন করা হলে তিনি কিছুটা রেগে গিয়ে জানান, অভিযুক্তদের পেশাগত পরিচয় কি সেটা মূল বিষয় নয়, তার একটাই পরিচয়, সে কালপ্রিট। তবে দোষীদের যে সর্বোচ্চ শাস্তির চেষ্টা করা হবে আশ্বস্ত করতে চাইলেন নগরপাল। He is, for us, he is a criminal of the highest order. He is, whatever he may be, he is a criminal. Any such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment, as far as we are concerned. We are trying to figure out. Eta we are at the initial stage of investigation. Uni okhane etai amrao উনাকে প্রশ্ন করছি এবং we are also trying to figure out what was the reason for him to be present. There is no reason for him to be present at such an order. So ইতিমধ্যে জানা যাচ্ছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। মৃত তরুণীর চোখে, শরীরে, মুখে আঘাতের দাগ ছিল স্পষ্ট। তবু শুরুতেই আত্মহত্যা বলে চালাতে চেয়েছিল পুলিশ। পোস্টমর্টমের আগেভাগে কেন ঘটনার মোড় ঘোরানোর চেষ্টা? কেন্দ্রীয় সিবিআই ইডির উপর কোনোদিনই আস্থা রাখেন না রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা। তবে এবার তিনিও বললেন প্রয়োজনে সিবিআই তদন্ত করলেও আপত্তি নেই। হঠাৎ কেন ভুল বদল? তবে কি বড়সড় গাফিলতি ঢাকার কোনো প্রচেষ্টা চলছে? তাই রাজ্য প্রশাসন উল্টো অবস্থানে না গিয়ে সহযোগিতার পথে হাঁটতে চাইছে? উঠছে প্রশ্ন।